আমি অনেক কল্পনাপ্রবণ। যখন আমি একদম অনেক ছোট তখন থেকেই আমি আসলে অনেক কিছু কল্পনা করতাম। বই পড়ে, সিনেমা দেখে। আমার ছোটবেলা থেকেই বই পড়া আর সিনেমা দেখার অনেক প্রবণতা ছিল। সিনেমা দেখে বা বই পড়ে একটা কল্পনার জগৎ তৈরি হতো আমার। তো ওই কল্পনার জগতে আমি এক এক জিনিস ভাবতে থাকতাম। তখন আমি ভাবতাম যে এগুলো আমি লিখে রাখি। তো এইভাবে লিখতে লিখতে আসলে লেখালেখিতে আসা। আমি খুব অল্প বয়সে, যখন আমার ১৬ বছর বয়স, তখন আমি আমার প্রথম উপন্যাসটি লিখি। গল্পের যে থিমগুলো সেগুলো কিন্তু আমার আশপাশ থেকে আমি পিক করি, আমার পাঠক যাতে নিজেকে রিলেট করতে পারে। নায়রিও এরকম কিছু একটা। আমি আমার আম্মুর কাছে ছোটবেলা থেকে একটা গল্প শুনছি যে একটা মেয়ে ওর বাবার বাড়ি থেকে পালিয়ে যায়। ওই গল্পটা যখন আমি আম্মুর মুখে শুনতাম, ছোটবেলায় আমার ডিফারেন্ট অনুভূতি হতো না। আমি শুনতাম, ভালো লাগতো, ঠিক আছে। তো যখন বড়বেলায় আমি এটা শুনলাম, তখন আমার মনে হলো এটা থেকে খুব দারুণ একটা উপন্যাস লেখা যেতে পারে। আমার লেখালেখির ইন্সপিরেশন আমি বলবো যে আমার প্রিয় লেখকেরা। আমার প্রিয় লেখক হুমায়ূন আহমেদ, অবশ্যই। আমার প্রিয় লেখকদের মধ্যে আছে বিভূতিভূষণ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আরেকজন হচ্ছেন ড্যান ব্রাউন। আমার ওনার লেখা পড়লে মনে হয় যে উনি আসলে লেখে না, উনি পাঠকদের নিয়ে খেলে। আর এখন তো সবাই ইন্সপায়ার করে, এখন আমার ফ্যামিলি সবাই ইন্সপায়ার করে। আর একটা ব্যাপার হচ্ছে, ছোটবেলায় আমি যে বইগুলো পড়তাম ওগুলো কিন্তু আমার আম্মুর বই ছিল। আমি এমন সময় পড়া শুরু করেছি যখন আসলে বড়দের বই ধরা নিষেধ। সবার প্রথমে চ্যালেঞ্জ ছিল প্রকাশক পাওয়ার ব্যাপারটা। কারণ আমাদের দেশে হয় কি যে নতুনদেরকে সুযোগ দিতে চায় না কেউ। বড় বড় প্রকাশনী কিন্তু নতুন লেখকদের সুযোগ দেয়, কিন্তু নতুন লেখকরা বড় প্রকাশনীতে যেতে ভয় পায়। তারা ছোট ছোট প্রকাশনী খুঁজে, আমিও তাই করেছি। প্রথম দিকে প্রকাশক পেতে অনেক প্রবলেম হয়। আমি যখন প্রথম বছর 2016-তে প্রকাশক খুঁজি, তখন প্রকাশকরা আসলে এত একটা ইন্টারেস্ট দেখায় না। তখন আসলে আমি একদম আশা ছেড়ে দিই যে না, আমি আর এত ঝামেলা করে আমি বই বের করবো না, কোনো প্রয়োজন নাই। তারপর 2018 বইমেলার জন্য আমাকে একজন প্রকাশকই আমার সাথে যোগাযোগ করলো। তারপরে আসলে বইটই বের করা। প্রকাশকরা ঠিকঠাক জানায় না যে কয় কপি বই বের হলো, কয় কপি হলো না। ঠিকঠাক রয়্যালটি দেওয়ার যে ব্যাপারটা, এটা আমার সাথে শুধু প্রথম বইয়ের ক্ষেত্রেই ঘটেছে। আমি যা জানতাম তার থেকে অনেক বেশি বই ছাপানো হয়েছিল এবং আমাকে ঠিকঠাক রয়্যালটিও দেওয়া হয়নি। আরেকটা ব্যাপার হচ্ছে, রয়্যালটি না পেলেও অ্যাটলিস্ট আমি যদি জানতে পারি যে আমার এই কয়টা বই বিক্রি হয়েছে, তাহলে তো আমি ওইটা থেকেও একটা ইন্সপিরেশন পাবো। ফিমেল রাইটার হিসেবে অনেক চ্যালেঞ্জ তো আছেই। একটা ভালো প্রকাশনী থেকে বই আসলেও মানুষ এটা নিয়ে নেগেটিভ কথা বলে। বই মেলায় আমার একটা বই বেরিয়েছে, আমার প্রকাশক এটার পেছনে অনেক টাকা ইনভেস্ট করেছে, আমার ওই বইটার পেছনে সময় দেওয়া উচিত না? তো আমি যখন বই মেলায় অনেক ঘন ঘন যাই, তখন বলা হয় যে আমি বই সেল করতে যাচ্ছি, আমি নিজেকে পণ্য বানিয়ে ফেলছি, এ ধরনের কথা বলা হয়। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বিভিন্ন জনরায় লেখা। আমার যেমন 2টা উপন্যাস আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এগুলো যে আমি কবে লিখতে পারবো আমি জানি না, তবে আমি লিখবো। আমার জনরা আমি বলবো সামাজিক জনরাটাকে, এটা আমি লিখতে সবচেয়ে বেশি পছন্দ করি। তো এই জনরায় বেশ কিছু উপন্যাসে এরকম রেডি আছে, আমার ভাবনায়। তো এইগুলো আমি সামনে লিখতে চাই। আমি বিটিআই এবং ডেইলি স্টারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এই উদ্যোগটি নেওয়ার জন্য। নিজের কাজের স্বীকৃতি পেলে, সেটা আমি যেরকম স্বীকৃতি পাই না কেন, খুব ভালো লাগে। মনে হয় যে আমি বোধহয় তাহলে সঠিক পথে যাচ্ছি। কারণ আমার চলার পথে নেগেটিভ কথা বলার মানুষের অভাব নেই। 12টা ক্যাটাগরিতে 12 জনকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এবং এই যে এই 12 জনকে নিয়ে এত এত নিউজ হচ্ছে, এটার মাধ্যমে যারা তাদেরকে চেনে না তারাও চিনবে। আমি বলবো এই 12টা ক্যাটাগরির সাথে জড়িত যারা আছে তারা যেন নিজেরা এই উদ্যোগটির সাথে যুক্ত হয়। অবশ্যই এই উদ্যোগটি অনেক বেশি স্পেশাল, অনেক বেশি সুন্দর। আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই।